হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৃজিতা। আজকে টিউসডে, আর আমি কিছুক্ষণ আগে একটু হেঁটে আসলাম, ঘেমে গেছি দেখতেই পাচ্ছ। আর একটু পরে আমি ডিনার বানাবো। আজকে ডিনারে চিকেন কারি বানাবো, আর জুকিনির একটা তরকারি অলরেডি বানিয়ে নিয়েছি। রেসিপিটা শেয়ার করে দেবো তখন, একটু পরে তোমাদের বলে দেবো কীভাবে কী করেছি। ভেরি ইজি। তো হ্যাঁ, আজকের ব্লগটা আমি একটু লেটেই শুরু করেছি। তো হ্যাঁ, আর অনেস্টলি আমি কিছুদিন ধরে মানে মোটিভেশন পাচ্ছিলাম না যে ব্লগ বানাই, ব্লগ করি। তোমরা কিছু জন আছো আমাকে পিং করো কবে আসছে ব্লগ বলে। তো এই আর কি, ইচ্ছে করছিল না, বাট তোমাদের কথা শুনে, তোমাদের কমেন্টস পড়ে আমি আবার চলে এসেছি। অবভিয়াসলি ব্লগ করা তো বন্ধ করবো না, করতেই হবে। তো হ্যাঁ, জানি একটু লেট হয়েছে, বাট এনিওয়েজ চলো শুরু করা যাক আজকের ব্লগটা। তো আমার জুকিনি তরকারিটা এরকম দেখতে হয়েছে। এটা আমি ঠিক যেরমভাবে তোমরা যদি শসার তরকারি কোনোদিন খেয়ে থাকো তাহলে জানবে, সেম প্রসেসেই বানানো, শুধু শসার জায়গায় আমি জুকিনি ইউজ করেছি। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, জুকিনিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আমি এটাতে কি কি দিয়েছি, ফোড়নে একটু, ফোড়ন ঠিক নয়, আমি মুগ ডাল দিয়েছি একটু তেলে। ওটা একটু ভালো মতন ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি গোটা জিরে দিয়েছি, দিয়ে জুকিনিগুলো ছোট ছোট করে কেটে ওটা দিয়েছি, নুন হলুদ, তারপর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। সিদ্ধ হয়ে গেলে ব্যাস ইটস রেডি। তো খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তরকারি আজকে এটাই বানিয়েছি। চিকেনটা সোমো অলরেডি কেটে দিয়েছে, এখন শুধু চিকেন কষাটা বানাবো। তো চলো। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর আমি কয়েকটা লঙ্কা আর আদা রসুনটা বেটে নেব, তারপর রান্নাটা শুরু করব। কড়াইতে আমি তেল অ্যাড করেছি, এখানে সর্ষের তেল অ্যাড করেছি। ওটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, তারপর ওটা ভাজবো ভালো করে। তোমরা ফোড়নে চাইলে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কাটা দিতে পারো। আমাদের ওই গোটা গরম মশলাটা মুখে পড়লে ঠিক ভালো লাগে না, তাই আমার ঘরে বানানো এই গরম মশলাটা আমি পরে যখন বাকি মশলাগুলো অ্যাড করব তখন ওটার সাথে অ্যাড করব। তো তোমরা চাইলে ফোড়নে তোমাদের মানে গোটা গরম মশলাটা অ্যাড করতে পারো, তো আমি বলে দিলাম। তারপর পেঁয়াজটা ভাজা হলে আমি ওই আদা রসুন লঙ্কা পেস্টটা দিয়ে দেবো, দিয়ে এটা একটু ভাজা ভাজা হলে তারপরে মাংসটা অ্যাড করবো।
মাংসটা দেওয়া হয়ে গেলে আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো। এখানে আমি দিচ্ছি 1 টিস্পুন কিউমিন পাউডার, 1 টিস্পুনের থেকে একটু বেশি কোরিয়েন্ডার পাউডার, ধনে পাউডার, আর তারপরে দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটু ব্ল্যাক পেপার পাউডারও দেব। আর আমি 1/2 টিস্পুন অফ গরম মশলা পাউডারও অ্যাড করেছি, আর সল্ট অ্যাড করছি, আর অল্প একটু হলুদ দেবো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে আমি ঢেকে দেবো, আর মিডিয়াম হাই আছে এটাকে কুক করবো। তারপর বেশ কিছুক্ষণ এটা কষানোর পরে আমি একটু লেবুর রস অ্যাড করব। এটা আগেও অ্যাড করা যায়, আমি ভুলে গেছিলাম, তাই এখন একটু অ্যাড করে দিচ্ছি। চিকেনটা আমার কষানো হয়ে গেছে, এখন একদম এন্ডে আমি শুধু ধনেপাতা কুচি দিয়ে এটা ঢেকে বন্ধ করে দেবো। 20-25 মিনিটে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর চিকেন এমনিতেই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, চিকেন খুব বেশি কুক করলে শক্ত হয়ে যায়। তো সিদ্ধ হয়ে গেলেই চিকেনটা নামিয়ে নেওয়া ভালো, তাহলে বেশি টেস্টি লাগে। তোমার রান্নার পর্ব শেষ, এখন আমরা ডিনার করব। আরেকবার দেখিয়ে দিই চিকেন কষাটা কেমন হয়েছে। সমু খেতে আসো। হ্যালো, তো আজকে অ্যাকচুয়ালি নেক্সট ডে, কালকে ব্লগটা এন্ড করতে ভুলে গেছি, এখন এডিট করতে গিয়ে ভাবলাম ব্লগটা এন্ড করি, কিন্তু তার আগে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমি এই স্কিন কেয়ার প্রোডাক্টসগুলোর রিভিউ শেয়ার করব, কারণ ইটস বিন আ মান্থ আমি বোধহয় কিনেছি প্রোডাক্টসগুলো। তোমাদের জিজ্ঞেস করেছিলাম, তোমরা বলেছিলে কি জিজ্ঞেস করেছিলাম কি রিভিউ জানতে চাও কি না, তোমরা কিছুজন জানতে চাও, তো তাদের জন্য শেয়ার করে দিই। তার আগে বলি কি আমার স্কিন টাইপটা কীরকম। আমার হচ্ছে কম্বিনেশন স্কিন, আমার এই টি জোন এরিয়াটা ভীষণ অয়েলি। তো হ্যাঁ, এই প্রোডাক্টটার মধ্যে এই সিরাম আর ময়শ্চারাইজার যেটা আমি কিনেছিলাম ফ্রুডিয়ার সিট্রাস, সিট্রাস, এই দুটো প্রোডাক্ট আমাকে স্যুট করেনি অনেস্টলি। আমি রেকমেন্ড করব না যাদের কম্বিনেশন স্কিন টাইপ আমার মতন স্কিন টাইপ, তাদেরকে এই দুটো প্রোডাক্ট আমি রেকমেন্ড করব না, কারণ আমার কিছুদিন ইউজ করে, বোধহয় 1 উইক বা 2 উইকস মতো ইউজ করে আমার এই এরিয়াগুলোতে পুরো অ্যাকনি বেরিয়ে গেছিলো। তারপর আমি সেটা আমার অ্যাভিনো, যেটা আগে মাখতাম অ্যাভিনো ক্রিম আর সিরামটা, আমি ওটা মেখে আমার ওটাতেই কমে গেছে, আমাকে এক্সট্রা কিছু লাগাতে হয়নি। দেখছো এখন কোনো অ্যাক্টিভ অ্যাকনি নেই আমার কাছে, জাস্ট স্পটগুলো আছে, বাট পুরো অ্যাকনি হয়ে যাচ্ছিলো। তো আমি স্টপ করে দিয়েছি এই দুটো প্রোডাক্ট ইউজ করা, আমি রেকমেন্ডও করবো না। তো হ্যাঁ এটাই। বাট আমি যে মিস্টটা কিনেছিলাম 7 ডে ভাইটামিন মিস্টটা, এটা আমি রেকমেন্ড করবো, এটা আমি স্টিল ইউজ করি, খুব ভালো প্রোডাক্ট, ভীষণ রিফ্রেশিং। তো আমি এটা রেকমেন্ড করবো, এটা তোমরা ইউজ করতে পারো, চাইলে কিনে দেখতে পারো। আর আরেকটা কিনেছিলাম এগ পিলিং জেল, যেটা অ্যাকচুয়ালি তোমার ডেড স্ক্যালগুলোকে রিমুভ করে। আমি এই প্রোডাক্টও রেকমেন্ড করব, খুব ভালো একটা প্রোডাক্ট, খুব তুমি নিজেই দেখতে পারবে কি হ্যাঁ ডেড স্কিনগুলো উঠে আসছে। আর ভীষণ ভালো একটা প্রোডাক্ট, খুব ভালো রিভিউ এটার ছিল, ওগুলোরও ছিল, বাট ওগুলো আমার স্যুট করেনি। বেবি যাদের ড্রাই স্কিন তাদের জন্য স্যুট করবে, আমার স্যুট করেনি ওটা, তাই আমি আমার স্কিন টাইপ যাদের তাদের জন্য রেকমেন্ড করব না। বাট এইটা আর ভাইটামিন মিস্টটা আমি রেকমেন্ড বলবো ট্রাই করো, কারণ খুব ইউজফুল, খুব ভালো একটা প্রোডাক্টস। তো হ্যাঁ এটাই বলার ছিল এই প্রোডাক্টসগুলোর ব্যাপারে, হোপফুলি তোমাদের হেল্প করেছে।
তো হ্যাঁ, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই থামস আপ করো, কমেন্ট করে জানিও আমাকে। আর হ্যাঁ, নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি দেখা করছি তোমাদের সাথে। টিল দেন কিপ স্মাইলিং, স্টে হেলদি, বাই গাইস।